সিংহের মতন গর্জন করে ঢাকা রাজধানীতে যাইতে কারা কারা রাজি? তুমি কে আমি কে, চল চল ঢাকায় চল, চল চল ঢাকায় চল, রাসূলের সেনা দল। আমার মহান মুর্শিদ, আপনার মহান মুর্শিদ আওলাদ রাসূল বাহাদুর শাহ সুন্নিয়তের ডাক যদি দেয়, আমরা রাজধানীতে রাজি রাজি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। যতদিন বেঁচে থাকবো সুন্নিয়তের কথা বলবো, ইমামতি করব, ফিরালিও করব, ওয়াজও করব, রাজনীতিও করব। আমাদের একটা দিনের জন্য ওয়াজ বন্ধ নাই। আমাদের বন্ধ আছে হারাম, ডেলি 3টা করে, 3টা। এখন করবো যে আমি 3টা করে যা পাই, আমি একটা তা পাই। এরম করতে করতে এর হাদিয়া বাড়ি গেছে, হাদিয়া বাড়ি গেছে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আমি যদি মরে যাই আমার জন্য দোয়া করবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা কি আবেদ শাল মাদানির দরবারে বসা? আমি উরুসে ইমামে রাব্বানিতে বলেছিলাম, আজকের মাহফিলও বলবো, 1 বছর পরে উরুসে নববী, 61তম পবিত্র উরুসে নববী। আমরা অনেক ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে ইমামে রাব্বানি দরবারে এসেছি। মুর্শিদ কেবলার সাথে দেখা, নাজরানা হাদিয়া শেষ, আমাদের উচিত মঞ্চে এসে বসা। আপনি তো গতকালকে বাড়িতে ঘুমিয়েছিলেন, তার আগের দিনও বাড়িতে ঘুমাইছেন। তো আবেদ শাল মাদানির দরবারে যদি বছরে একবার আসার পরেও যদি আপনার ঘুমের দরকার হয়, কেন আমরা দরবারে আসতেছি বলেন তো? কষ্ট হচ্ছে, আমার একটা বুঝে আসে না। বাবার আবেগ, 3তলা ঘর বানাইছে, এক এক জেলার জন্য এক একটা রুম ছেড়ে দিছে। ওরা মনে হয় হোটেলে রেস্ট হাউস ঘুমাইতে আসছে। আশ্চর্য, আমার কষ্ট হচ্ছে। এই কি আমাদের পীরের দরবার? আমি অনুরোধ করে বলবো, আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল, আমি তো আপনাদের কইনো যে কইবেন না ইয়েস কইবেন, আমি বলছি। তো আপনারা যদি বলতে হয় বলার মতন বলবেন। আমাদের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ রাসূল পাকের 41তম আওলাদ। কারো সন্দেহ আছে? যার যার সন্দেহ আছে হাত তোলেন। আর যার যার বিশ্বাস আছে আওয়াজ দেন। ঘুম ভাঙ্গান। আমার ঘুম ভাঙ্গাইয়া নিল রে পাড়ার কুটিলে, মরার কুটিলে। আমার ঘুম ভাঙ্গাইয়া দিল রে মরার কুটিলে। আফসোস, দূর দূরান্ত থেকে যারা আসছেন, আমরা একই দরবারের তরিকতের ভাই। বরিশাল থেকে আসছেন, সুনামগঞ্জ থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, কুষ্টিয়া থেকে আসছেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রূপগঞ্জ থেকে আসছেন। মুর্শিদের দরবারে এসেছি ইবাদতের জন্য। কেন রে ভাই? হুজুরের দরবার আইসে খাবার পর আমরা ঘুমাই যাই।
আশ্চর্য। রাতের 12টা বাজায় খাইতাম, ঢুকছি 32 জন, খানারই শেষ না। হুজুর সন্ধ্যা একবার খাইছি তো, 12টা বাজে আবার একটু খিদা লাগছে। রসূল নামে কে এলো দুনিয়ায় রে, রসূল নামে। ওরে আকাশেরই চাঁদ যেন, ওরে আকাশেরই চাঁদ যেন জমিনে উদয় রে, রসূল রসূল। সেই ফুল যদি না ফুটিত, আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে না হইত আরশ কুরসি, আল্লাহ, ওরে না হইত আরশ কুরসি, এই বিশ্বভুবন রে, রসূল রসূল, জোরে রসূল। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। দূর দূরান্ত থেকে উরসে নববীতে ইমামে রাব্বানি দরবারে যাচ্ছি, নিরাপদে এনেছেন, আসার বসার সুযোগ করে দিয়েছেন যিনি, তিনি কে? না, আওয়াজ হয় নাই। আমাদের বয়াত হওয়ার বয়স হয়েছে, মুখটা গোল করে বলবো আল্লাহ। সবাই আরেকবার, আরেকবার। মাদ্রাসার 2তলা 3তলা যারা ঘুমাই আছে, ওরা যেন এইটুকুন চিন্তা করে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও মন রে, কবরের মাজার মন, জোরে জোরে, ও মন ঘুমাইও না, নাম জপ মাওলার, একবার ঘুমাইও। আওয়াজ করে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজারে দোকানদারি যারা করে, ওখান থেকে যেন কিছু লোক চলে আসে যে আবু সুফিয়ান আল কাদেরী বুড়া কালো কষ্ট কইরা স্টেজে আইছে, স্টেজও আসছে, এখনো গাড়ি চলে। আবেশ সাল মাদানী নজরে থাকে। আমরা দরবার পাল্টাই না, দরবার একটাই। সারা দেশে ওয়াজ করি, কত দরবারে যাই, আমার দরবার একটা, ইমামে রাব্বানি দরবার। তোমার মন ছেলে দাওয়াত দাও, না দিলে নাই, চলতেছে। ইমামে রাব্বানি দরবারকে কলঙ্কিত করো না, আবেশ সাল মাদানীকে কলঙ্কিত করো না। দেহাত তোলেন, দেহাত তোলেন। অফিসে কত মানে এমন এক বুড়া শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে।
এই যে মাশাআল্লাহ মোটামুটি এই লোকজন আইতেছে। আরে বেটা, আমি অপারেশন রুগী, এখনো মাইক ধরলে গতকালকে নারায়ণগঞ্জ 3.5 ঘন্টা। আমার শাশুড়ির লাইভে প্রোগ্রাম শুনি, আমার বউরে ইচ্ছা মতন দোলাই করতে আছে, মানুষ বইয়া রয়েছে শুনতেছে, আমার কি? আমার মুর্শিদ কেবল অপারেশনের পরে দোয়া করছে, আমার সংগঠন সারা দেশে দোয়া করছে, আমার সংগঠনের ছেলেরা সারা দেশে খতম করেছে, আমার মুর্শিদ আমাকে দেখেছে, দোয়া করেছে, বাপ চলে যাবার পরে তাই না বুকে নিচ্ছে। আমার আর ভয় কিসে? আমার আর ভয় কিসে? আমার মাসায় গেছে। আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলা আমার আপনার মুর্শিদ। সন্দেহ আছে? এটা কইেন না ছাই আবার অনেকের মুর্শিদ, এরকম কথা কইেন না। এই দরবারের গদির শিব হুজুর কেবলা বাহাদুর শাহ আমাদের মুর্শিদ। আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো, আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো, আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়া করলেন, ওটার নাম হলো জালালাইন শরীফ। আল্লাহ কা বন্ধু আরো কাছে আসেন, আও আপনা আরো একটু কাছে আসেন, আও আপনা আরো কাছে আসেন। প্রেমিকার প্রেমিকা যখন খাটে ঘুমায়, আরো কাছে আসো। আস্তে আস্তে দুগার বুক লাগি যায়, আরো আসো না। প্রিয়সী বলে আর কোথায় যাব? প্রাণের স্বামী ভাই কলিজার ভিতরে ঢুকো। ওনারা কি বিয়ে করেন নাই? ভালোবাসা আও আদে না। ও বন্ধু আরো আসেন, আও আদে না, আরো আসেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবী আমার দিদারে ইলাহিতে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ মিলনের রাত্রে সজাগ। বন্ধুর সাথে বন্ধুর মিলন, বন্ধু সেদিন ঘুমায়। দুনিয়ার কোন বন্ধু ঘুমায় না, নূরে মুজাসসাম আমার নূরের নবী সেদিন ঘুমায় রে। হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন, রূহুল আমিন জিবরাইল আমার নবীর হুজরায় প্রবেশ করলেন। নবী আমার ঘুমিয়ে আছে, কেমনে নবীকে জাগাবেন, কি করে নবীকে সজাগ করবে? রূহুল আমিন জিবরাইল বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, একবার কদমের কাছে যাই, আরেকবার মাথা মোবারকের কাছে যাই। আমি তো সুবহানাল্লাহ কইতে কই নাই, যখন কইছেন সবাই মিলি কোন, আরেকটা বার কোন। দোতলার ওদের মাত্র ঘুম ভাঙছে, এখনো নিচে লামা ধরে নাই। আল্লাহ 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 আল্লাহ। करबालर को रुन काहिनी कमने भूला जाए, करबालर को रुन काहिनी कमने भूला जाए। अल्लाह अल्लाह अल्लाह। इमाम हुसैन शहीद हইল, इमाम हुसैन शहीद हইল दस्ते करबालाয়। अल्लाह अल्लाह
अल्लाह आके रिसालाम लो आके रिसालाम लो ओहे नाना जान तुम्हारी हुसैन जाए गो करबालार मैदान अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে ওই গাড়ি চলার সময় দেখবেন হেল্পারে কয় বেশিরভাগ লোকে ঘুম যায়, বেশিরভাগ লোকে ঘুম যায়। এই ড্রাইভিংটা করে কি ঠাস করে একটা ব্রেক করে, হয় হেল্পার যে এটা কয় কি বেশিরভাগ লোকে ঘুম যায়, বেশিরভাগ লোকে ঘুম যায়। ড্রাইভিংটা করে কি একটু সামনেটা দিয়ে ঠাস করে ব্রেক দেয়, সাবাদাক জিকিরটা দিয়ে একটা হার্ট ব্রেক করে দেখলাম যেন মারাত্মক ঘুম গেছে গা। বলেন আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নবীর হুজরায় ঢুকে পড়লেন, একবার কদমের কাছে যায় আর একবার মাথা মোবারকের কাছে যায়। নবীর কদমে বসে গেলেন, রুহুল আমিন জিবরাইল নবীর কদমে বসলেন। নবী সারিয়ার খাটে ঘুমিয়েছিলেন, জিহ্বাটা লম্বা করে বের করলেন, মতান্তর জিবরাইলের গাল আমার নূরের নবীর কদম মোবারকে লাগাইয়া দিলেন। আমি কি সুবহানাল্লাহ কইতে কইছি? বলেন আমি বলছি? যখন বলছেন সবাই বলেন, আর একটা বার বলেন। আরে ভাই বললে তো সওয়াব আছে, বললে আসমান জমিনের মাঝখানে জায়গাটা নেকে ভরপুর। হাত তুলি বলেন না সুবহানাল্লাহ। এরম জাড়া দিয়ে এখন, এরম জাড়া দিয়ে এখন আমার দেশের বেকল মুহাদ্দিসের ওয়াজ গায়া আপনারা হাত লাড়া দেন, জাড়া দেন। সেই বেয়াদব বলে আমার নবী 2 টাকা দিয়ে বদলা দিছে। আরো জোরে, আরো জোরে। ও বলে মুহাদ্দিস, মুহাদ্দিস, মুহাদ্দিস না হাদাস, হাদাস। হ্যাঁ ও বলে আমার মুহাদ্দিস। সিল্লা কোন নাউজুবিল্লাহ। ও দেখি মানুষের এরম করে, এরম করে আপনারা কোন সুবহানাল্লাহ। আর এরম 2-4-5 বার কইলে শীত থাকতো না, যেইভাবে কান বাঁধে শীত থাকতো না। আপনার খাসালতর কারণে আপনার কাছে শীতের, আপনার কারণে আপনার কাছে শীতের। ওই যে যান ফতলা যান অজ্ঞা, আমি যে কুদা নিবেন বাবা কয় তুই এরম করো কাবিলে, সব তো আমনে করাইতেছে। আমি ফ্যাট কাটা মানুষ। এদিন সিটন বেচতে না দলসুর কোরআনে কিয়ামত করি বলাইছে। আমার সমস্যা কি? বাম দিকে তাকালে দেখি আমার মুর্শিদ বসা। জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। বিশ্বাস, বিশ্বাস, দিহাত, দিহাত দামানে ডাকিয়া বেড়া পার করে, দামানে ডাকিয়া বেড়া পার করে সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বাস আছে তো আমাদের পীর মুর্শিদের সাথে আমরা জান্নাতে যাব। তার কারণ পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি, নামাজের কথা ওয়াদা দিয়েছি, রোজা হজ যাকাতের কথা ওয়াদা দিয়েছি।
আমার নবীর কদমে পাকে জিব্রাইল জিব্বা লাগালেন, হুজুরের ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে রুহুল আমিন জিব্রাইল আমার নবীর কদমে বসা। জিব্রাইল কেন এসেছো? তো হুজুর দাওয়াতে যেতে হবে দিদারে এলাহি। আসতে বলেন, আসতে বলেন, খুব মনোযোগ। আমরা যখন ঘুমাই যাই অনেক সময় বন্ধু বান্ধব দরজার কাছে আসে, তো দরজার কাছে আসলে বেগম সাহেব আমগরে জাগায়, এই হাতের কোনে দি গুতা দিয়ে কয়, তোমার একটা লোক আইছে। আর আমার এই ওয়াজটা মহিলারা শুনতে আছে, কথা কন না কা? আমগো আদরের বউগুন কোনে দি গুতা দিয়া কা, হ্যাঁ তোমার কাছে লোক আইছে। আরে কথা কন না কা? জিব্রাইল থেকে আদব শিখো। আমরা অনেক সময় দেখি পীরের দরবারে যাই এমনি বই রয়েছে, এতে মনে হয় বগা শিকার করব। পীরের দরবারে বসার আদব আছে কি নাই? ফিরে যদি কোনো কথায় থাকে, ফিরে যদি কোনো গল্পে থাকে, ফিরে যদি কোনো অজিবায় থাকে, সালাম দিও না, দাঁড়িয়ে থাকো। কথা বলেন না কেন? পীর মুর্শিদ যদি গল্পে থাকে, কথায় থাকে, অজিবায় থাকে, ফিরকে সালাম দিও না, দাঁড়িয়ে থাকো যতক্ষণ তোমার দিকে দৃষ্টি না পড়বে। কিছু পাইতে হলে নামার চিন্তা কর। আমার মায়েরা, জামাই যদি ঘুমাই থাকে, ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে উজুটা বানাইয়া স্বামীর পাউডার ধরি এইভাবে ভিজে হাতটা লাগাই দিয়ে স্বামীর ঘুমটা ভাঙে যাইল। মহিলারা কয় না হুজুর, কিছু স্বামী আছে লাথি দেয়, কিছু স্বামী আছে আসলে সত্য কথা লাথি দেয়। আমি বলবো মা, তোর স্বামী তোরে লাথি দেয়, আবার তোর গোয়াল ঘরের গরুও তো তোর স্বামীরে লাথি দেয়। দুধের গরু, দুধের গরু সকালবেলা দুধ টানতে গেলে গরু লাথি দেয় জামাই রে। কথা বল না, লাথি দেওয়ার না গরু আসেনি, এটার পাওয়া বাঁধন লাগে। আমরা হাসেম ভাই দরবার শরীফের খতিব, এর কাছে মাঝে মধ্যে একটা কদ্দুর পানি ঘুমাই দেন, কিনলাই গরু লাথি দেন। আচ্ছা, গরু লাথি দেওয়ার দোয়া কি এর কাছে আসেনি? এই ইমামতি ঠিক রাহনুল্লাহ, আমগো ফিরালি ঠিক রাহনুল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ মাফ করে দিন। আরে কথা বল না, আমি কি ওয়াজ করতেছি না ঘুম ভাঙিতেছি? আমার ঘুম ভাঙ্গাইয়া নিল রে পাড়ার মরার কুকুরে, মরার কুকুরে। আমি তো ঘুম ভাঙ্গাইতেছি। আমি কেন আসছি জানেন তো? শুরু করছি তো, উপরে যারা ছিল অনেকে চলে আইছে, এরপরে দুই চারটা আয় কি করবেন। আমার নবী মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন। যাওয়ার সময় মুসা আলাইহিস সালামকে দেখলেন তিনার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী মসজিদে আল আকসায় চলে গেলেন। যাওয়ার বেলায় দেখলেন রাস্তার দুই পাশে বড় করে মানববন্ধন। কি জন্য তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছো? নবীরা ডেকে বলে, এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়াইবার একটাই মাত্র কারণ, যেই নবীর ক্যানভাস করেছিলাম ওই নবী আসতেছে, ওই নবী আমাদের মাঝখান দিয়া যাবে। আদম নবী কয় খোদার সঙ্গে কথা কইছি, দেখা হয় নাই। ইব্রাহিম নবী কয় খোদার সঙ্গে কথা কইছি, দেখা হয় নাই। মূসা নবী কয় খোদার সঙ্গে দেখা করছি, কথা হয় নাই, কথা বলছি, দেখা হয় নাই। ঈসা রূহুল্লাহ বলে কথা বলছি, দেখা হয় নাই। এমন একজন নবী আসতেছে রে, যিনি কথাও
বলবে, দেখাও দিবে। হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমগো দুইজনের লোক অন নাই, মরে দিয়েছি। হিংসা আছে অন্তরে। হিংসুকের বাড়ির বিল্ডিং হয় পোকা ধরে, কথা কোন দেখা। হিংসুকের বাড়িতে কি হয়? বিল্ডিং হয় পোকা ধরে। চোরের বাড়ির বিল্ডিং হয় 24 ঘন্টা চোর চোর। পুলিশ বিলে লাভ দিলে কয়েছে। মুড়ে বিয়ে করো না, যা বিয়ে করলো আল্লাহ খোদা মাইয়া দিল, সুবহানাল্লাহ। কোন মুড়ে বিয়ে করতে বলাই রাজি হয় না, যাও রাজি করলাম, আল্লাহ মেয়ে দিল। আর আমার হাওয়া কর না। ও মেয়ের কথা করে রাগ করছেন না। যদি কারো প্রথম সন্তান মেয়ে হয়, ফেরেশতা ঘরে আইসা স্বামী স্ত্রী দুইজন রে একসাথে সালাম দেয়। আস্তে কন, আস্তে কন। আমি আর কি করতাম করতাম না। আল্লাহ কবুল করুক। ছোট্ট করে কথা বললাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে কোন। দেখ কলে কয়, ইয়া রাসূলুল্লাহ কওয়া যাইতো না। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ছাড়া চলা যাইতো না। বেঈমান রাখি দে ইয়া রাসূলুল্লাহ চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি দা ইয়া রাসূলুল্লাহ ছাড়া আমরা যে চলতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আর জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলারও দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সমস্ত নবীদের তামান্না আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে। আজকের ইমামতি করার উপযুক্ত সময় কারো নাই, যোগ্যতা কারো নাই। আপনার সামনে কেউ দাঁড়ায় ইমামতি করতে পারবে না। আমার রাসূল নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দিকে তাকিয়ে আছে। হুজুর একবার ডান দিকে তাকায়, আবার নবী বাম দিকে তাকায়। জিবরাইল নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সমস্যা? কোন সমস্যা গো নবী? আমার নবী দেখি বলে, জিবরাইল রে, একটাই সমস্যা। আমার সিনা বরাবর পিছনে যেই লোকটা, ইনি কে? জিবরাইল কয়, নবী গো, ইনি আর অন্য কেউই নয়, ইনি হলেন মূসা কালিমুল্লাহ। আমার নবী ডেকে বলে, জিবরাইল, জিবরাইল রে, জিবরাইল, আমাকে বোরাকে এনেছো। আসার সময় মূসা কালিমুল্লাহর কবর দেখলাম নামাজ আদায় করতেছে। আমরা বোরাকে আসলাম, কলিমুল্লাহ কেমনে আসলো রে? আসলো তো আসলো, দ্বিতীয় কাতার নয়, তৃতীয় কাতার নয়, প্রথম কাতারের প্রথম মুসল্লি। আস্তে কন, আর জোরে কন। জিবরাইল রে, জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, তোর বোরাকের গতি বেশি না নবী পয়গম্বরের গতি বেশি? জিবরাইল কয়, রাসূল আমি মাপ চাই, আমি জানি না, আল্লাহ নবী ভালো জানে। আমার নবী কয়, তোর বোরাকের চাইতে নবী পয়গম্বরের গতি অনেক বেশি। আস্তে কন, জোরে কন। নবী মেরাজ করলেন, সব কিছু দেখলেন, বিদায় হইয়া চলে আসতেছে, নবী কান্না শুরু করলেন। জোর কেন গো কাঁদেন? এই সফরে কোনো কিছু গোপন রাখি নাই, এই সফরে কোনো কিছু বাদ রাখি নাই।
আমি খোদার যত নিদর্শন রয়েছে, আমি খোদার যত নিদর্শন রয়েছে সবকিছু আপনার দেখাইছি। কেন কাঁদেন? আমার নবী ডেকে বলে, আল্লাহ, কান্নার একটাই মাত্র কারণ, আমাকে সব দেখাইলা, তোমারও দেখলাম, আমার গুনাহগার উম্মত তো তোমারে দেখলো না। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আল্লাহ কি বলে, হাবিব বন্ধু আমার, কাইদেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি কথা দিলাম আপনাকে দাওয়াত করে 7 আসমান সফর করে দিদার করেছি। আপনার উম্মতেরা যদি ফাকসিল উযুহাকুম, ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, রুকুতে যাবে, সুজা হইয়া সেজদায় যাবে, সেজদায় যাওয়ার আগে আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের সাথে দেখা করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ 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 আল্লাহ। অনেকের মুখে এখনো রুমাল দেখি ভাই, যাদের মুখে রুমাল, রুমাল ছেড়ে দেন, যাদের মুখে রুমাল, রুমাল খুলে নেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মসজিদটা আমি উদ্বোধন করেছি, সকাল 10টা থেকে আলোচনা শুরু হয়েছে। ওই দরবারে মাজার নাই, ওই দরবারে মাজার নাই, বিশাল একটা মসজিদ। সেই মসজিদ খানায় কাবাকে 9 বার আগুন দিয়ে জ্বালাইছে। আরে 24 সালে আইসা দেখলাম জামালপুর মুর্শিদপুরে এরা কারা? এরা কারা? আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম রে, আমি মসজিদ বানাবো তোরে দেয়া। ইব্রাহিমকে কোনো অসুবিধা নাই, আমার সাথে কাজ কারবার করবো কে? তোমার সন্তান ইসমাইল জবিউল্লাহ। সুবহানাল্লাহ কইতে কইছি? যদি কোন সবাই কইতে হইব, আরেকবার কোন। ইব্রাহিম কি বলে, মানে বাপ বেটা দুইজনে কাজ করবো, কন্ট্রাক্টদারি করবো কে? মালপত্র যোগান দিব কে? আমার আল্লাহ কয় টেনশন করিস না, মালপত্রের যোগান দিবে জিবরাইল। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেদিন দেখলাম আমার বাবা আওলাদ রাসূল বাহাদুর শাহ টাইলসের দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাইলস পছন্দ করতেছে, নিজেই বাজার করতে। কেউ দেখছেন? দেখছেন কেউ? আমার চোখে পানি চলে আসছে। আমরা ঘুমাই, তোমার আমার দয়াল, তোমার আমার মুর্শিদ দরবারের মসজিদ সাজাইবার জন্য নিজেই গিয়া টাইলস কিনে। এ দরবার কার? আমাদের। এই দরবার কার? মসজিদের পশ্চিম পাশে টাইলস লাগানো শুরু হয়ে গেছে। মারহাবা কোন, আসতে কোন, দিলে দিবেন না দিলে নাই, জোরে কোন। কিটা দিব? টাইলস। আমি পুরুষে ইমামে রব্বানিতে একবার বলছিলাম 10,000 টাকা, পরে আপনাকে ডরে কইছি না 1 লাখ টাকা। চিন্তা করছি ভাই হলে যদি আমার জোর করি ধরে কোনো রায়, তো বাবারে কইলাম, বাবা টাকা তো দেও না। আমার নিজের দরবার শরীফ মাদ্রাসারও কাজ চলছে, বাবার ইজাজত অনুমতি ক্রমে আমার 26 স্কয়ার ফিট অনেক লম্বা একটা মাদ্রাসা, দোতলা ছাদ হয়ে গেছে, নিচতলার গাঁথনি 80% কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে না বাবারে 50,000 টাকা দিছি। তোমার কাজ চলতেছে? খুশি না বাবা, আমার কাজ যতই চলুক, এটা আমাদের দরবার। আমি তো মসজিদে আমার তরিকতের বাইকের সামনে ওয়াদা দিচ্ছিলাম 1 লক্ষ টাকা দিব, আজকে 50,000 টাকা দিলাম, এই জানুয়ারি মাসে বাকি 50,000 দিব। দরবারে মসজিদ, দরবারে মসজিদ। আমি আপনাদের কি বলবো, আওয়াজটা কি আসতে দিছি না?
ছুটি গেছো নিয়ে আপনি কোন আছে চিন্তা করছেন আমার বিজি গেল নতুন বউ দেখিতে মাইতে আসতেছি না হাতে বলে বুঝাই দিছি না আমার বাবারা এই দরবার আমাদের দরবারের মসজিদ আর আমাদের বাবার দরবারের মসজিদটা এত বড় জায়গা কোনো দরবারও নাই কথা কোন ঠিক কিনা শুকরিয়া আমাদের দরবারে এটা আমরা গর্ব একটা মানুষকে আনলো আমাদের মনটা ভরে যায় এই মসজিদের কাজের জন্য 1 লাখ টাকা দেওয়ার কেউ আছেন আজকে ওই তারা মোবাইল বন্ধ করে দিতেছে মনে করে কাম শেষ না তোরটা থাকবে এটা জানিস এই কথা কোনো কিছু চলবে না মারাত্মক আসেন 1 লাখ টাকা দেওয়ার কেউ 2 বারে দিবেন 4 বারে দিবেন 5 বারে দিবেন আমরা চলে যাব আমরা মরে যাব মসজিদে টাইলস থাকবে যোগ 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 ধরি এখানে সেজদা চলতে থাকবে 4 কোটি টাকার বাজেট কত কোটি 4 কোটি টাকা মারহাবা খান আসেন কি 50,000 টাকা দেওয়ার আসেন কোন ভাই 50,000 টাকা দেওয়ার হ্যাঁ জিনও তো পড়ে এখানে যদি আপনারা জিন দেখতে চান দরবারায় গরু গোশত খাইবেন না নিরামিষ খাবেন চুপচাপ রাতে নামাজ পড়বেন মাজার শরীফে বসে থাকবেন আপনি যে একটা অজিবা করতেছেন কেউ যেন বুঝতে না পারে আপনার সাথে দরবারে যে জিনগুলি ইবাদত করে যে আরো খেয়ে যান ও দেখলে সেফরাতি দৌড় দিয়েন না আগু জিনে আইছে অনেকগুলি ছাত্র আছে স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের কালিয়াপাড়া থেকে উত্তর দিকে যাইতে হোসেনপুর কালিয়াপাড়া হোসেনপুরের মাঝখানে ব্রিজ আছে নি ওটা আসেনি এখানে ওকে স্টুডেন্ট আছে আমি মোতার ভাই কথা করি বলছি কালিয়াপাড়া টু হোসেনপুর এই ব্রিজ এখানে একজন জিন ছাত্র আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 50,000 টাকা দেওয়ার আছেন কেউ পাবো কাউকে 50,000 টাকা বললাম আওয়াজ কি খারাপ করছে ওয়াজ করলে তো সমাজে টাকা কালেকশন করতে পারেন না আমার ভাই সুফিয়ান সাহেব আসছেন তারপরে যাই আমাদের সংগঠনের এক সময়ের ছাত্র সেনার সভাপতি মনির হোসেন মনির সে মঞ্চে বসা অনেক আলেম ওলামা বসা আলহামদুলিল্লাহ 10টা মিনিট সময় দিতে আবুল হাসান ভাইয়ের জান যায় এটা বাবা মনে হয় 2বার আমার দায়িত্ব দিয়েছে আমি কেন ধরি টাইম মতো এখনো বসিনি এই দায়িত্ব যে কি মারাত্মক দায়িত্ব 16 জন যদি 42 জন কাইতে যায় ওয়াজও গেলে একটু ভাব দেয় মানে হেরে কিন্তু সময় দেই না তো এর এলাকাত মাটি গেলে ভাব দেয় এটা এখন হাসিম ভাই কেমন করতেছে আমি জানি না 50,000 টাকা দেওয়ার কাছে কেউ 50,000 টাকা দেওয়ার 50,000 টাকা দেওয়ার একটা মানুষ পাবো দরবারে আসে কেন আমি জানি আপনারা দিচ্ছেন এরপর আজকা উপস্থিত হাজার জনতার মধ্যে মসজিদের কাজের জন্য একটা মানুষ আছেন কালীগঞ্জ শ্যামবাজার হোসাইন 50,000 টাকা না সবাই কর নেই আরে আমাদের তরিকতের ভাই তো
কালীগঞ্জের আমাদের ভাই হুসাইন, আমাদের তরিকতের ভাই, দরবারের মসজিদ সৌন্দর্যতার জন্য 50,000 টাকা দান করিয়া বন্দা তোমার হয়ে যাচ্ছে রওয়ানা। আজকের দিনের দান আল্লাহ কবুল করো রব্বানা। রিজিক থেকে দিও না, বরকত দিও, কঠিন বিমার দিও না, সুস্থ রাখো। আয় আল্লাহ এমন বিমার দিও না যার চিকিৎসা বাংলাদেশে হবে না। অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো, বেগাইরে হিসাব, বিনা হিসাবে দৌলত দাও, জোরে বলো না আমিন। আর আছেন যে 50,000 টাকা দেওয়ার, আর আছেন যে 50,000 চলে আসছে, মারাবা কর হাসান রেজা চলে আসছে। আরেকটা মানুষ 50,000 টাকা, আর আছেন কি 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা মসজিদের জন্য আছেন কেউ? বলেন না আল্লাহ। সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের পানি, খোদা তোমার মেহের। আর একটা মানুষ কি আছেন 50,000 টাকা, আর একটা মানুষ কি আছেন 50,000 টাকা, 10,000 টাকা, 10টা মানুষ 10,000 টাকা করে দেওয়ার কে আছেন? 10,000 টাকা দেওয়া, একটু দাঁড়ান, সবাই বলি মারহাবা। আমার এক ভাই মোহাম্মদ, একটু সামনে আসতে হবে, নাম এবং টেলিফোন নাম্বারটা লাগবে। মোহাম্মদ হুমায়ুন কবির সাজিদ, কোন জায়গা? মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা ক্যান্ডেলম্যান, 10,000 টাকা। আরো বড় করিজন মারহাবা। আমার আরেক ভাই দিলেন